হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে জানবো আমরা কিছু মেডিসিনের ডোজ। এটি হচ্ছে মেডিসিন ডোজের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা 20 মেডিসিনের ডোজ দেখেছি, আজকে আবার কিছু মেডিসিনের ডোজ দেখব। তো প্রথমে দেখে নেব কিছু অ্যান্টিবায়োটিকের ডোজ, ঠিক আছে। তো প্রথমে আছে মনোসেপ। মার্কেটে মনোসেপ 200 নামে আসে, ঠিক আছে। এটির কম্পোজিশন থাকে কি? তো কম্পোজিশন দেখে নেব মনোসেপের কম্পোজিশনটা হচ্ছে সেফোডক্সিম, ঠিক আছে। সেফোডক্সিম হচ্ছে তার কম্পোজিশন। এটিকে ইউজ করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে। ডোজটা কী হবে মনোসেপের ডোজটা হবে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পরে। পরবর্তী অ্যান্টিবায়োটিক দেখে নেব যে ক্লাভাম 625। মার্কেটে ক্লাভাম 625 নামে আসে। কম্পোজিশন থাকে অ্যামোক্সিসিলিন এবং ক্লাভনেট। ইউজ করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, যেমন থ্রট ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া, ঠিক আছে, এক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ ব্যবহার করা হয়। ডোজটা কী হবে ক্লাভামের ডোজটা হবে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায় অথবা দিনে 3 বার দেওয়া যায়। পরবর্তী মেডিসিন দেখে নেব। পরবর্তী মেডিসিন হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। ঠিক, অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। ঠিক, মার্কেটে অ্যাজিথ্রাল নামে আসে। অ্যাজিথ্রাল 500 ইউজ করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন টনসিলাইটিস, রেসপিরেটরি ইনফেকশন, ঠিক আছে, টনসিলাইটিস ইনফেকশন, নিউমোনিয়া, টাইফয়েড, ঠিক আছে, এক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাজিথ্রোমাইসিনকে। অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা কী হবে? ডোজটা হবে 1টি করে ট্যাবলেট একদিনে 1টি ট্যাবলেট। 500 mg ট্যাবলেট যদি হয় তো একদিনে একবার দেওয়া যাবে, হয় খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার 2 ঘন্টা পরে। পরবর্তী মেডিসিন দেখে নেব লেভোফ্লক্সাসিন। 500 mg ট্যাবলেট আছে মার্কেটে এলসিন নামে, ঠিক আছে। এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডোজটা হবে এটা কি? লেভোফ্লক্সাসিনের ডোজ হবে 1টি ট্যাবলেট একদিনে 1টি ট্যাবলেট একদিনে দেওয়া যাবে খাবার পরে, ঠিক আছে। এটি হচ্ছে লেভোফ্লক্সাসিনের ডোজ। পরবর্তী মেডিসিন হচ্ছে ট্যাক্সিম 200, ঠিক আছে। মার্কেটে ট্যাক্সিম নামে আসে। ট্যাক্সিমে কম্পোজিশন থাকে সেফেক্সিম, ঠিক আছে। ট্যাক্সিমে কম্পোজিশন কী থাকে? সেফেক্সিম ইউজ করা হয় টাইফয়েডের ক্ষেত্রে অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডোজটি হবে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পরে। এবার দেখেন কোলোরাম ফ্যানিকল ক্যাপসুল, ঠিক আছে। মার্কেটে প্যারাক্সিন 500 নামে আসে, ঠিক আছে। ক্যাপসুল ফর্মে আসে, প্যারাক্সিন 500 বললেই পাওয়া যায়। এর ডোজটা হবে 1টি করে ক্যাপসুল দিনে 3 বার 2 বার করে দেওয়া যায়, ঠিক আছে। দিনে 2 বারও দেওয়া যায়, দিনে 3 বারও দেওয়া যায়, প্যাশেন্টের কন্ডিশনের ওপরে ডিপেন্ড করে। এবার দেখে নেব পালমোসেপ 500, ঠিক আছে। মার্কেটে পালমোসেপ নামে আসে। কম্পোজিশন থাকে কি? সিফ্রোক্সিম এক্সেটিল ইউজ করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া, ঠিক আছে, এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় পালমোসেপকে। ডোজটা কী হবে পালমোসেপের ডোজটা হবে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যায় খাওয়ার পরে। এবার দেখে নেব মক্স, ঠিক আছে। মার্কেটে মক্স 500 নামে আসে ক্যাপসুল ফর্মে, ঠিক আছে, যাতে কম্পোজিশন থাকে অ্যামোক্সিসিলিন। ডোজটা হবে কি? 1টি করে ট্যাবলেট দিনে 3 বার দেওয়া যায়, 2 বার দেওয়া যায়, ঠিক আছে। পরবর্তী মেডিসিন দেখে নেব অ্যালথ্রোসিন 500, ঠিক আছে। মার্কেটে অ্যালথ্রোসিন নামে আসে। কম্পোজিশন থাকে ইরিথ্রোমাইসিন, ঠিক আছে। 500 mg ইরিথ্রোমাইসিন কত থাকে অ্যালথ্রোসিনে? না তো 500 mg। এটি ইউজ করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন নিউমোনিয়া, টনসিলাইটিস, ঠিক আছে, এয়ার ইনফেকশন, নজাল ইনফেকশন, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, 1টি অথবা 2টি করে ট্যাবলেট দিনে দেওয়া যায়, প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, হয় দিনে 1 বারও দিতে দেওয়া যায়, 2 বারও দেওয়া যায়। O2 ট্যাবলেট, মার্কেটে O2 ট্যাবলেট নামে আসে, ঠিক আছে। এখানে কম্পোজিশন থাকে ওফ্লক্সাসিন অরনিডাজল, যেটি ইউজ করা হয়
লুজ মোশন অর্থাৎ পাতলা পায়খানা, ঠিক আছে, অথবা অ্যাবডোমিনাল কোনো ইনফেকশন যদি ঘটে, তো সেক্ষেত্রে ডোজটি কী হবে? ডোজ হবে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পরে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।